গরুর মাংসের লঙ্কা পোড়া। বন্ধুরা, আজ আমি গরুর মাংসের লঙ্কা পোড়া করব। গরুর মাংসের লঙ্কা পোড়া রান্না করার জন্য আমার কিছু মরিচ পুড়ে নিতে হবে। তবে মরিচটা বেশি পোড়া যাবে না, হালকা পুড়তে হবে। তারপর মরিচগুলো বটা ছাড়িয়ে শিলপাটায় নিয়ে নিলাম। এখন আমি মরিচগুলো ভালোভাবে বেটে নেব। এভাবে মরিচ পুড়ে গরুর মাংস রান্না করলে গরুর মাংসের স্মেলটা দারুণ হয়। গরুর মাংসটা আমাদের সবারই অনেক অনেক প্রিয় একটি খাবার, আর সেটা যদি হয় একটু অন্যরকমভাবে রান্না, তাহলে তো কথাই নেই। এভাবে রান্না করা মাংস খেয়েছিলাম আমি আমার এক আত্মীয়র বাড়িতে। রান্নাটা আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখলাম, তারপর আমি সেখান থেকেই রান্নাটা শিখেছি। রান্নাটা খেতে তো ভালোই ছিল, আর দেখতে এতটা লোভনীয় হয় বলার বাহিরে। আপনারা কিন্তু এরকম রান্না করে বাসায় একদিন খেয়ে দেখতে পারেন। সত্যি বলছি, এরকম রান্না করে যদি পরিবারের সবাইকে খাওয়ান আর আত্মীয় স্বজনদেরকে খাওয়ান, তাহলে কিন্তু তারা আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, আর আপনার রান্নার স্বাদ তারা জীবনেও ভুলতে পারবে না। এদিকে আমার মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি জিরা বেটে নিয়েছি। জিরাগুলো কিন্তু আমি কাঁচা জিরা বেটেছি, কারণ ভাজা জিরার চেয়ে কাঁচা জিরার স্মেলটা বেশি সুন্দর হয়। তারপর বেটে নিচ্ছি আদা রসুন। সবগুলো মশলা আমি বেটেই রান্না করার চেষ্টা করছি। যতটুকু সম্ভব আপনারা বেটে রান্না করবেন। বাটা মশলা রান্নার স্বাদই আলাদা। এখন আমি মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেব। ছোট ছোট টুকরা করে মাংস রান্না করলে মাংসের ভিতরে মশলা খুব সহজেই ঢুকতে পারে, আর মাংসটাও খেতে দারুণ হয়। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। তারপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, মরিচ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। যে কোনো রান্নায় মশলা যদি ভালোভাবে কষিয়ে রান্না করেন, তাহলে খেতে কিন্তু বেশি মজা হয়। আর যে কোনো রান্না যদি আপনি মনোযোগ দিয়ে করেন, সেটা ভালো মন্দ যাই হোক না কেন খেতে ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু প্রিয়জনদের জন্য, আপনজনদের জন্য। সে রান্নাটা আমরা অবশ্যই মনোযোগ দিয়ে করব। এখন আমার মাংসগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি কষানো মশলাতে মাংসগুলো দিয়ে দেব। এখন আমি মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মাখো মাখো করে ফেলবো। এই রান্নাতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। অল্প আঁচে রান্না করতে হবে, যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার রান্না করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। টাটা।